আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল সাজেদুর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি মোবাইল রিপেয়ারিংয়ের পাওয়ার সাপ্লাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। এটি হচ্ছে কোচু কোম্পানির একটি পাওয়ার সাপ্লাই। তো এটা আমি নতুন কিনেছি আমার পার্সোনাল কাজের জন্য। তো এখন আপনাদেরকে আজকে এটা আমি আনবক্সিং করে দেখাবো। প্রথমে আমি বক্সটা কাটলাম। বক্সটা কাটার পরে এখানে ফোম দেওয়া আছে, এটা সাইড করি। ভিতরে রয়েছে আমাদের পাওয়ার সাপ্লাই এবং বক্সের ভিতরে আর তেমন কিছু নেই। বক্সটা আমরা সাইডে রাখি। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। এই যে ভিউয়ার্স, কোচু কোম্পানির একটি পাওয়ার সাপ্লাই এটা। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে আউটপুট সংযোগ দেওয়ার জন্য কেবল রয়েছে। এই হচ্ছে আমাদের কেবল। আমরা এগুলো এখন সাইডে করি। পাওয়ার সাপ্লাই এর পেছনের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে একটি ফিউজ দেখতে পাবো এবং এখানে একটি ট্রানজিস্টর দেওয়া আছে। এখানে বাতাস বের হওয়ার জন্য বা বাতাস প্রবেশ করার জন্য ছিদ্র রয়েছে, এপাশেও ছিদ্র রয়েছে। সামনে একটি ডিসপ্লে মিটার রয়েছে এবং এখানে প্রচুর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি। আর এই মিটারের এখানে আপনার এই যে দুটা প্লাস এবং মাইনাস, ফাইন আর ক্রস, এটা হলো ভোল্টেজের। আর এখানে কারেন্ট। আর এখানে আপনি চাইলে ভোল্টেজ 4.8 ভোল্ট, 3.6 ভোল্টের, ভোল্ট 6 ভোল্ট এরকমভাবে ভোল্টেজ সিলেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার অন অফ করার মিটার। এটা হচ্ছে আমাদের নেগেটিভ বা নিউট্রাল, আর এটা হলো আমাদের ফেজ। আর এই মাঝখানেরটা হলো আপনার কোনো শর্ট থাকলে সেটা শর্ট, এটা দিয়ে শর্ট হচ্ছে বোঝা যায় সার্কিটে। তো আমরা এখন এটা অন করে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এটি চেক করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসির পাওয়ার সাপ্লাই কর্ড এটা। তো আমরা এখন একটি মাল্টি প্লাগ নেব। মাল্টি প্লাগটা নিয়ে আমি এখানে লাইনটা কানেক্ট করব। তো এখানে আমি লাইন দিতেই এখানে লাইন পাইছে। এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ, এটা চাপলে এটা অন হবে আবার অফ হবে। তো এটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন, এটা পাওয়ার সুইচ। তো আমি এখন অন করলাম। এবার আমি আপনাদেরকে কর্ডটি লাগিয়ে চেক করে দেখাবো। তো আমি এই পাওয়ার সাপ্লাইটি আমার পার্সোনাল কাজের জন্য অফলাইন মার্কেট থেকে কিনেছি। আপনারা যদি এটা প্রয়োজন হয় চাইলে কিনতে পারেন অফলাইন মার্কেটে। তো ভিউয়ার্স, আমরা লাগাই দিয়েছি। এখন আমরা একটি ফোন এটা দিয়ে চেক করে দেখব যে ফোনটি চালু হয় কিনা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। তো চালু করার জন্য আমাদের এখানে আমরা নিউট্রালে যেটা মাইনাস, সেখানে মাইনাসটা লাগাইছি এবং প্লাসটা প্লাসে লাগাইছি। এখন আমাদের ফোনে এটা সংযোগ দিয়ে দেখব। তো এই আমার পজিটিভ কানেকশানটা এখানে দিলাম আর নেগেটিভটা এখানে দিলাম। আর এখানে আমাদের ভোল্টেজ সিলেক্ট করা আছে 4.8। আর আপনি চাইলে এখানে ভোল্টেজ কমাতে পারেন অথবা বাড়াতে পারেন। যেমন আমি যদি এটা ঘুরাই তাহলে দেখেন এখানে 3.6 ভোল্ট হলো। আবার যদি এটা একটু বাড়াই দিই তাহলে 4.8 ভোল্ট হলো। এরপরে যদি এটা আরও বাড়াই দিই তাহলে আপনার এবার 6 ভোল্ট হলো। এটা হচ্ছে আপনার 0 0। তো মনে হয় আমাদের মোবাইলটা আমরা ভোল্টেজ চেক করতে গিয়ে শর্ট করে ফেলেছি। দেখি চালু হয় কিনা। এই যে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা শর্ট হয়ে গেছে।
এটা চেক করতে গিয়ে আমাদের মোবাইলটা শর্ট হয়ে গেছে। আপনারা এই মোবাইলে এই কানেকশানটা দিয়ে কখনোই এই ভোল্টেজটা বাড়াবেন না অথবা কমাবেন না। বেশি বাড়ালে মোবাইল, ভালো মোবাইল কিন্তু এরকমভাবে শর্ট হয়ে যাবে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি এখন আপনাদেরকে অন্য একটি ফোন দিয়ে চেক করে দেখাচ্ছি। সাধারণত বাটন ফোন চালু করার জন্য আপনার এখানে ভোল্টেজ 3.6 অথবা আপনি সর্বোচ্চ 4.8 দিতে পারেন, এটা টাচ ফোনের ক্ষেত্রে। আর অ্যাম্পিয়ার এখানে সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার আছে। তো বাটন ফোনের ক্ষেত্রে, এই নর্মালি বাটন ফোনের ক্ষেত্রে আপনি 1 অ্যাম্পিয়ার ব্যবহার করলে হবে। আর যদি আপনি টাচ ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে 2 অ্যাম্পিয়ার সিলেক্ট করতে হবে। তো আমি অ্যাম্পিয়ার মোটামুটি 1 অ্যাম্পিয়ার দিয়ে রাখছি, 1 অ্যাম্পিয়ারই দেওয়া আছে। তো এখন আমি আপনাদেরকে একটি বাটন ফোন চেক করে দেখাবো। তো ভিউয়ার্স দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চাইনিজ ফোন। এই ফোনটা আমি এখন অন করব। তো এর আগে আমরা এই যে ফোনটা আপনার শর্ট হয়ে গেল, এখানে লাইন দিয়ে বেশি ভোল্টেজ দেওয়ার কারণে এই ফোনটা শর্ট হয়ে গেল। এখন আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে আমি এই ফোনটা আপনাদেরকে চেক করে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, এই ফোনটা আমি এখন চেক করব। আমার ভোল্টেজ এখানে 4.8 দেওয়া আছে। আমি অ্যাম্পিয়ার দিয়েছি 1 অ্যাম্পিয়ার। বাটন ফোনের ক্ষেত্রে সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার দিলে যথেষ্ট। সংযোগ দিলাম। এখন আমি চালু করে দেখবো এটা যে চালু হয় কিনা। দেখছেন এখানে মিটারে, এই যে ভিউয়ার্স আমাদের এই ফোনটা চালু হয়ে গেছে। তো আমাদের পাওয়ার সাপ্লাই ঠিক আছে। আর এছাড়া যদি আমরা পাওয়ার সাপ্লাইটা এরকমভাবে শর্ট করি তাহলে দেখছেন এখানে একটি শব্দ হচ্ছে এবং এটা যে শর্ট হয়ে গেছে সেটা সিগন্যাল দিচ্ছে। তো এ হলো বিষয়। এই পাওয়ার সাপ্লাইটা আমি আমার পার্সোনাল কাজের জন্য অফলাইন মার্কেট থেকে 2000 টাকা দিয়ে কিনেছি। আপনারা চাইলে এটা কিনতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।